স্লোগানে স্লোগানে উত্তাল হোয়াইট হাউসের চারপাশ, হাতে ইরান ও ফিলিস্তিনের পতাকা, কণ্ঠে যুদ্ধের বিরুদ্ধে বলিষ্ঠ অবস্থান। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের স্থায়ী সমাধানের দাবিতে স্থানীয় সময় বুধবার জড়ো হয়ে বিক্ষোভ করেন ওয়াশিংটন ডিসির স্থানীয় বাসিন্দারা। স্টপ দ্য ওয়ার অন ইরান লেখা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভকারীরা সাফ জানিয়ে দেন, করদাতার অর্থ দিয়ে সাধারণ মানুষ হত্যা আর মেনে নেওয়া হবে না। বিক্ষোভের এই উত্তাপ এমন এক সময়ে ছড়িয়েছে যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে 2 সপ্তাহের একটি সাময়িক যুদ্ধবিরতি চলছে। তবে সেই চুক্তিতে লেবানন অন্তর্ভুক্ত না থাকায় ক্ষুব্ধ শান্তিকামীরা। বিক্ষোভকারীদের অভিযোগ, একদিকে অস্ত্রবিরতির কথা বলা হচ্ছে, অন্যদিকে লেবাননে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন 2.5 শতাধিক মানুষ। একে স্রেফ ধোঁকাবাজি আখ্যা দেন তারা। যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসন পুরো পৃথিবীকে উলটপালট করে দিয়েছে, আর আমি এতে মোটেও খুশি নই। তারা নিরপরাধ মানুষকে হত্যা করছে। যা ঘটছে তা আমার পছন্দ নয়। আমি এর পক্ষে দাঁড়াতে পারি না। আমার ট্যাক্সের টাকা এসবের পেছনে ব্যয় করা হচ্ছে, এটা আমি ঘৃণা করি। আমার সন্তান আছে, নাতি নাতনিও আছে। আমি ইরানের মানুষের কথা ভাবি। ডোনাল্ড ট্রাম্প সারা বিশ্বের যেসব মানুষকে ভয় দেখাচ্ছেন এবং কষ্ট দিচ্ছেন, আমি তাদের জন্য চিন্তিত। পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে লেবাননকেও অস্ত্রবিরতির আওতায় রাখার কথা বললেও ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অনড় অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। বিশ্বজুড়ে দাবি উঠছে যুদ্ধের এই মেশিন বন্ধ করে মানবিকতাকে অগ্রাধিকার দেওয়ার।